জগন্নাথ মন্দিরের আরো কয়েকটা মাহাত্ম্যের মধ্যে অন্যতম হলো এখানে যে হাঁড়িগুলো চাপিয়ে মা লক্ষ্মীর রান্নাঘরে রান্না সম্পন্ন হয়, সেখানে সব থেকে ওপরের হাঁড়ির যে রান্নাটা সেটা আগে সিদ্ধ হয়। দ্বিতীয় মাহাত্ম্য হচ্ছে এই মন্দিরের ওপরে যে গরুড় ধ্বজা আছে সেটা প্রত্যেকদিন পাল্টানো হয়। সমুদ্রের যে হাওয়া দেয় সেই হাওয়ার বিপরীতে এই ধ্বজা ওড়ে। তৃতীয় মাহাত্ম্য হচ্ছে এই যে বড় মন্দির জগন্নাথ মন্দির ভগবান নারায়ণের, এই মন্দিরের ছাওয়া কোথাও পড়ে না। এইগুলোই মাহাত্ম্য। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের এই রাস্তা চক্রতীর্থ রোড দিয়ে। যদি কোনো টোটো বা অটো আসে তাহলে নামিয়ে দেবে এই রাস্তায়, যেখান থেকে 700 মিটার বা 500 মিটার দূরে অবস্থিত জগন্নাথ মন্দির আমি দেখাচ্ছি। এই রাস্তাটা, এটা দিয়ে সোজা যেতে হবে, তবে জগন্নাথ টেম্পল এখন সকালবেলা, এটা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তা দিয়ে এখন হাঁটছি, অনেকটা হাঁটা। যদি মনে করেন জগন্নাথ মন্দির দর্শন করবেন, সব মন্দির দর্শন করবেন, তাহলে বয়স্ক মানুষরা আসবেন না। বয়স্ক মানুষরা এলে কিন্তু প্রচন্ড কষ্ট। 4 ধামের মধ্যে এক ধাম জগন্নাথ ধাম, যেখানে রামেশ্বরমে ভগবান নারায়ণ শয়ন করে। পুরী জগন্নাথ টেম্পেলে এখানে মা লক্ষ্মী যে রান্না করে সেই রান্না নারায়ণ জগন্নাথ মহাপ্রভু খায়। আর তিরুপতিতে ভগবান নারায়ণ শয়ন করে। এটাই মাহাত্ম্য। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় দিন মন্দিরের দিকে, পুরী জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলে যাচ্ছি। এখন সকাল 9টা থেকে 9:30 বাজে, সবে রোদটা উঠেছে। এই সময় মন্দিরের দিকে আমরা রওনা দিয়েছি। এই যে ধ্বজা পরিবর্তন হচ্ছে, এই যে উঠেছে, দেখুন এই যে উঠেছে ধ্বজা পরিবর্তন করতে। এই ধ্বজা পরিবর্তন হচ্ছে, এই ধ্বজা সমুদ্রের হাওয়ার বিপরীতে ওড়ে। এটা একটা অত্যন্ত মাহাত্ম্যকর জিনিস। এই যে ধ্বজা পরিবর্তনে উঠছে, দেখুন দেখা যাচ্ছে পুরো। 2 জন উঠেছে ধ্বজা পরিবর্তনের জন্য, এবার একজন টপে উঠবে। 3 জন আছে। বজরংবলীর মন্দিরে পুজো হয়ে গেছে। এই ধ্বজা পরিবর্তন একটা অমূল্য দর্শন। এই দর্শন পেয়ে আমরা খুবই গুণমুগ্ধকর নিজেকে মনে করছি এবং নিজেকে খুব ভগবানের করুণার পাত্র বলে মনে করছি। দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে, দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে। এটা চক্রতীর্থ রোডে সমুদ্র রয়েছে, সেই সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। সমুদ্র বিচ এইদিকে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে। আমি কাছ থেকে দেখাবো সমুদ্র বিচ। এইদিকে রাধা দামোদর রয়েছে, দেখে নিন। রাধা দামোদর একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর পাশ দিয়ে এইদিকে সমুদ্র বিচ। সমুদ্র বিচের দিকে আমি হেঁটে চলেছি। এদিকে সমুদ্রটা কিরকম, এই প্রথমবার এলাম চক্রতীর্থ রোডের পাশে, মানে স্টেশনের সন্নিকটে একদম। আমি এখন রয়েছি চক্রতীর্থ রোড সমুদ্র বিচে। এখানে রয়েছে খুব সুন্দর সমুদ্র বিচ, অনেক মানুষ এখানে স্নান করছে। চক্রতীর্থ রোডের সমুদ্র বিচের পাশেই রয়েছে স্বর্গদ্বার সমুদ্র বিচ। আর এখান থেকে 60 থেকে 80 টাকা মূল্য খরচ করলে তোমরা চলে যাবে গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ, যে বিচের প্রবেশ মূল্য 20 টাকা। তো তোমরা চক্রতীর্থ রোড পুরীতে এলে এর পাশে সুন্দর বিচের অভিজ্ঞতা পাবে এবং পুরীকে সুন্দরভাবে
উপলব্ধ করতে পারবে, পুরীর উপলব্ধিটা তোমরা সঙ্গে নিয়ে যেতে পারবে। আমি যাচ্ছি সমুদ্রের ভিতরে, সমুদ্রের গর্জন প্রচন্ড, সমুদ্রের ঢেউও মারাত্মক। আর এই যে আসছে, এর থেকে বেশি ঢেউ তোমরা দেখতে পাবে স্বর্গদ্বার যে সমুদ্র আছে তার ঢেউ চক্রতীর্থ রোডের ঢেউয়ের থেকে অনেক বেশি। পিছনে দেখা যাচ্ছে সমুদ্র, চক্রতীর্থ রোডের এটা সমুদ্র। এই দিকটায় চলে গেলে আছে ব্লু বিচ, গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ। চক্রতীর্থ রোডের সমুদ্র থেকে যদি ডান দিকে যাওয়া যায় সেখানে ব্লু ফ্ল্যাগ বিচ আছে, গোল্ডেন বিচ আছে। এছাড়া স্বর্গদ্বার আছে, স্বর্গদ্বার সমুদ্র বিচ, এটা চক্রতীর্থ রোডের সমুদ্র বিচ। পিছনে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউ মারাত্মক, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই আমার পা ভিজিয়ে দিল সমুদ্রের ঢেউ। এই আসছে সমুদ্রের ঢেউ, এই আমার পা ভিজিয়ে দিল। এটা ভেজানোর পরে মনে হচ্ছে যেন আমরা পুরীতে এসেছি।